বাবা মা বলতো যে অনলাইন জিনিসটা ভালো না। তো মানে ওনারা তো আগের মানুষ, ওনাদের বুঝাইতে পারতাম না আর কি। কি একটু ডিলে হয়ে গেছে, কাজ ভালোই আগাচ্ছিল, লাস্টে আর কি টিকিটটা দিতে একটু লেট হয়ে গেছিল। আব্দুল্লাহ হাসান ভাইয়ের সন্দেহ থেকেই শুরু হলো সফলতার গল্প। আব্দুল্লাহ হাসান, আমি টাঙ্গাইলে থাকি। পারলাম শাড়ি কাপড়ের কাজ করতাম আগে। রিভিউ ভালো দেখছি যে না, এখান থেকে মানুষের সবাই যাচ্ছে। এই কারণে আমিও মানে নক করি, একদিন ডেট ফিক্স করি যে আমি ঢাকায় আসবো, ঢাকায় এসে এখানে কথা বলবো। বাবা মা বলতো যে অনলাইন জিনিসটা ভালো না। তো মানে ওনারা তো আগের মানুষ, ওনাদের বুঝাইতে পারতাম না আর কি। বাবাকে নিয়ে ঢাকা চলে আসি যে চলো তুমি দেখে আসো যে জিনিসটা কেমন, মানে ফেক নাকি ভালো। মানে বাবাকে নিয়ে আসার পরে বাবা দেখলো যে না, সবকিছু ঠিকঠাক আছে। তো মানে যাওয়া যায় আর কি। আমরা থাকা অবস্থায় দেখলাম যে আরো সবাই আসতেছে, পাসপোর্ট জমা দিচ্ছে, কাজ আগাচ্ছে আর কি তাদেরও। কি একটু ডিলে হয়ে গেছে, কাজ ভালোই আগাচ্ছিল, লাস্টে আর কি টিকিটটা দিতে একটু লেট হয়ে গেছিল। এর কারণে আর কি মনটা একটু খারাপ হয়েছিল। তো ইনশাল্লাহ সমস্যা নাই, এটাও সাকসেস হয়ে যাচ্ছে। আমার জন্য সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারি। বাংলাদেশের সব মানুষের জন্য ইনশাল্লাহ আমার পক্ষ থেকেও দোয়া থাকবে ইনশাল্লাহ। সবাই আপনারা ভালো থাকবেন। আর যাদের মাধ্যমে আসেন, মানে বুঝে শুনে ভালোভাবে জেনে বুঝে শুনে আসবেন আর কি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি ভাই? আব্দুল্লাহ হাসান। তোমার এই হোটেলে আমরা দিয়ে যাচ্ছি, জানো এখন তোমার বেতন কত? 1400 রিয়াল। খানা থাকা খানা থাকা ফ্রি। ফ্রি, নেটের ইয়ে আছে, এটাও ফ্রি। এখানে ওয়াইফাই আছে, কোনো টেনশন নাই। ঠিকমতো কাজ করো, আর এই কাজ ভালো করলে সামনে তোমার বেতন ওরা আরো বলছে আমরা 1-2 মাস দেখার পরে আরো 100 বাড়াই দিব। কত করো? 100 বাড়াই দিব। ঠিকমতো কাম করো ওকে ভাই। ওকে ভাই, ভালো থেকো।